নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই বাংলার বেশ কয়েকটা জেলায় ধেয়ে আসবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 5 জেলাতে ইতিমধ্যেই কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকালও কিন্তু সতর্কতা ছিল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায়, তবে বৃষ্টিপাত কিন্তু বিস্তীর্ণ অংশে হয়নি। কিছু কিছু জেলার মধ্যে বৃষ্টি হয়েছে গতকাল সন্ধ্যার পর, বিশেষ করে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে হুগলি, এছাড়া পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলির মধ্যে বেশি মাত্রায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে বাকি জেলাগুলো কিন্তু মেঘ ছিল, বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল বটে, তবে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গে আজ সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 4 দিন কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে। সেই সঙ্গে সপ্তাহ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে। সেই সঙ্গে বাকি উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে। এই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকার পেছনে একাধিক ওয়েদার সিস্টেম রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটা পূর্ব উত্তরপ্রদেশের ওপর দিয়ে, তারপরে বিহারের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ, উত্তর বাংলাদেশ হয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশের ওপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে আরও একটা নিম্নচাপ অক্ষরেখা চলে গেছে দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী অংশ পর্যন্ত, যেটা পূর্ব উত্তরপ্রদেশের পর ঝাড়খণ্ড এবং তারপরে উত্তর ছত্তিশগড়, মধ্য ওড়িশা হয়ে এটা দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে এবং এটা এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশের উপরে অবস্থান করছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের মধ্যে যেমন ঢুকছে জলীয় বাষ্প ঢুকছে ওড়িশার মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে, এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও যাচ্ছে জলীয় বাষ্প। এই বেশি মাত্রার জলীয় বাষ্প উত্তরবঙ্গে পাহাড়ে ধাক্কা খেয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে এবং তাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নামবে উত্তরবঙ্গের একাধিক জেলার মধ্যে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পরপর। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হলো, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, একই সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি রয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে ও গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, প্রচণ্ড গরম রয়েছে নাকি বৃষ্টিপাত পেয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারতে, মধ্য ভারতে এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে এই অংশটাই। তবে দক্ষিণ ভারতে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি হচ্ছে এবং আগামী সময় কিন্তু সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওড়িশার মধ্যে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। যেহেতু ওড়িশার ওপর দিয়ে এই মুহূর্তে একটা নিম্নচাপ অক্ষরেখা চলে গেছে, তাই এই ঝড় বৃষ্টি হচ্ছে ওড়িশার মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু প্রচণ্ড গরম, দিনভর প্রখর রোদ পড়েছে এবং অস্বস্তিকর গুমোট একটা গরম ছিল। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘ রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোর মধ্যে। তবে বাকি জেলাগুলো কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, এছাড়া পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে কিছু অংশ, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো কিন্তু মোটামুটি আবহাওয়া পরিষ্কার আছে। তবে পশ্চিমবঙ্গের পাশে ঝাড়খণ্ডের মধ্যে দেওঘর, তারপরে ধানবাদের কাছে দুমকা,
গিরিদিহ এই অঞ্চলগুলোয়, মাধুপুর এই অঞ্চলগুলো একটা ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যার জেরে ওই অঞ্চলগুলো কিন্তু ইতিমধ্যে ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে। আগামী সময়ে এই মেঘটা যদি আরও বাড়ে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করতে পারে, যার জেরে বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা এই জেলাগুলোই প্রথমে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতের মধ্যে। একই সঙ্গে পরবর্তী সময়ে আরও বেশি মেঘ তৈরি হলে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে রাতের মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মেঘলা আকাশ রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। আজকে রাতে কিন্তু ফের ভারী বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলায় এবং কিছু কিছু জেলার মধ্যে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে মধ্য আসামে কিছুটা বেশি পরিমাণ মেঘ রয়েছে, বাকি বিভিন্ন রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া ত্রিপুরাতে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে উত্তর ত্রিপুরার দিকে, এবং সেখানে আমবাসা, আগরতলা এই অঞ্চলগুলোয়, খোয়াই, কুমারঘাট এই অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। উদয়পুর, তারপরে বেলোনিয়া, মগিয়াবাড়ি এই অঞ্চলগুলোয় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং তা থেকে বৃষ্টিপাত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, যেহেতু বাংলাদেশের মধ্যে ঘূর্ণাবর্ত আছে এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখাও বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে, তার জন্য কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ রয়েছে এবং বেশি পরিমাণ মেঘ রয়েছে সিলেট সেই সঙ্গে কুমিল্লা এই বিভাগগুলোই। আজকে রাতের মধ্যে সিলেট, কুমিল্লা সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এই বিভাগগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে এবং উত্তর বাংলাদেশের দিকে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাতে কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে ময়মনসিংহ, সিলেট, রংপুর এই বিভাগগুলোর মধ্যে কিছু কিছু অংশে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 10 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। সাবজেক্টে বলা হচ্ছে যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মতো বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোই অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া কিন্তু অব্যাহত থাকবে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা ইস্ট ওয়েস্ট অর্থাৎ পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত। যেটা বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে তারপরে বিহার হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ, তারপরে উত্তর বাংলাদেশ হয়ে এটা বলা হচ্ছে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ ওড়িশা উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশের পর ঝাড়খণ্ড, তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে মধ্য ওড়িশার ওপর দিয়ে এটা দক্ষিণ ছত্তিশগড়ের উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে পশ্চিমী হাওয়ার বা পশ্চিমী ঝঞ্ঝার একটা অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে এই মুহূর্তে অবস্থান করছে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশের উপরে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর থেকে এই সব সিস্টেমের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে এবং বিভিন্ন অঞ্চলে। তাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এবং ঝড় বৃষ্টি অনুকূল পরিবেশও কিন্তু রয়েছে বিভিন্ন জেলার মধ্যে। তাতেই উত্তরবঙ্গে বেশি মাত্রায় ঝড় বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, সেই সঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিও কিন্তু হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 22 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে, একই সঙ্গে হাওড়া, কলকাতা এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। বৃষ্টি না হওয়া পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলা সেই সঙ্গে পুরুলিয়া জেলা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই প্রচণ্ড গরম থাকবে, অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া সতর্কবার্তা থাকছে এই জেলাগুলির জন্য। এছাড়া বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং উত্তর 24 পরগনা
এই 5 জেলায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। তবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য বিশেষ কোনো ওয়ার্নিং আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 22শে মে 2026 সকাল 8:30 থেকে 23শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলো, সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি প্রত্যেক জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান এই 4 জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই 4 জেলাতে। অন্যদিকে প্রচণ্ড গরম থাকবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে। হট অ্যান্ড হিউমিড ওয়েদারে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টিও হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। এছাড়া হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 23শে মে 2026 সকাল 8:30 থেকে 24শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া কালিম্পং, সেই সঙ্গে কোচবিহার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি প্রচণ্ড গরম থাকবে, তার জন্য হট অ্যান্ড হিউমিড ওয়েদারে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। একই সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 24শে মে 2026 সকাল 8:30 থেকে 25শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হচ্ছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং কোচবিহার এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম থাকবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির মধ্যে। একই সঙ্গে হালকা ঝড় বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত হবে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 25শে মে 2026 সকাল 8:30 থেকে 26শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই প্রচণ্ড গরম থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে এই জেলাগুলিতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 26শে মে থেকে 27শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোই
বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি বৃষ্টি না হওয়া পর্যন্ত পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় প্রচণ্ড গরম থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 27শে মে 2026 সকাল 8:30 থেকে 28শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে।